বিডি স্ট্রিমের অ্যাকাউন্টে কিভাবে টপ আপ করতে হবে বা অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ করতে হবে। প্রথমে আমাদের ড্যাশবোর্ডে আসার পর এরকম একটি পেজ ওপেন হবে। এই ড্যাশবোর্ডটি অ্যাকাউন্ট লগ ইন করার পর পাওয়া যাবে। আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন না করে থাকেন তাহলে অ্যাকাউন্টে লগ ইন করে নিন। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ডে ব্যালেন্স, যেখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ব্যালেন্স, এবং এর নিচেই দেওয়া রয়েছে টপ আপ। যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ করবো সেক্ষেত্রে আমরা টপ আপ অপশনটিতে ক্লিক করব। টপ আপ অপশনটিতে যাওয়ার পর এখানে দেখুন আমাদের বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে। আমাদের কারেন্ট ব্যালেন্স 60 টাকা, অর্থাৎ আমাদের অলরেডি 60 টাকা রয়েছে। এতে একটি বক্স রয়েছে, এই বক্সে যে পরিমাণ রিচার্জ করতে চাই সেটি টাইপ করে দিন। আমি 160 টাকা রিচার্জ করতে চাচ্ছি। এটি টাইপ করার পর দিকে স্ক্রল করে পে উইথ বিডি স্ট্রিম পে নামে একটি বাটন পাবেন। আপনি চাইলে নিচের এই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে পে উইথ বিডি স্ট্রিম পে এই অপশনটিতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করব এবং একটি পেমেন্ট পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে যে পেমেন্ট মেথড গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। এখানে বিকাশ, রকেট, নগদ সহ আরো অন্যান্য পেমেন্ট মেথড থাকতে পারে। আমি যেহেতু বিকাশে পেমেন্টটি কমপ্লিট করব সেক্ষেত্রে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনাকে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিভাবে বিকাশে পেমেন্টটি করতে হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করবেন, তারপর সেন্ড মানিতে যাবেন এবং এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। নাম্বারটি কপি বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেখুন আমি কপি বাটনে ক্লিক করার পর নাম্বারটি কপি হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে যে অ্যামাউন্টটি রয়েছে সেটিও কপি করে নেবেন। এক্সাক্ট এই অ্যামাউন্টটাই কপি করে তারপর পেস্ট করে দিবেন। অন্যথায় এই পেমেন্টটি পেন্ডিং এ চলে যাবে অথবা পেমেন্টটি প্রসেস হতে দেরি হতে পারে। এন্টার দ্য অ্যামাউন্ট 163.20, অর্থাৎ 160 টাকা রিচার্জে এখানে 3 টাকা 20 পয়সা প্রসেসিং চার্জ অ্যাড হয়েছে। আপনি এটি কপি করে জাস্ট অ্যামাউন্টের বক্সে পেস্ট করে দিবেন। তারপর পরবর্তী স্টেপে গিয়ে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে পেমেন্টটি কমপ্লিট করবেন। তারপর দেখুন এখানে দেওয়া রয়েছে পুট দ্য ট্রানজাকশন আইডি ইন দ্য বক্স বিলো। আমাকে এই বক্সটিতে আমরা ট্রানজাকশন করার পর বা সেন্ড মানি করার পর যে ট্রানজাকশন আইডিটি পাবো সেই ট্রানজাকশন আইডিটি বসাতে হবে হুবহু। আমি এখানে সেন্ড মানি করার পর যে ট্রানজাকশন আইডিটি পেয়েছি সেটি হুবহু বসিয়ে দিচ্ছি। ট্রানজাকশন আইডিটি বসানো হয়ে গেলে ভেরিফাই বাটনটিতে ক্লিক করব। দেখুন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমরা এখন গো টু সাইট নামক যে বাটনটি নিচে দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে অ্যাওয়েটিং গেটওয়ের জন্য ওয়েট করছে এবং দেখুন এটি ভেরিফাইড হয়ে গিয়েছে। তার মানে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ভিউ বিলিং এ গেলে বিলিং হিস্টোরি দেখতে পারবো অথবা গো টু হোমে যেতে পারবো। আমি ভিউ বিলিং হিস্টোরিতে যাচ্ছি। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো আমরা এই কিছুক্ষণ আগে যে পেমেন্টটি করলাম এটির স্ট্যাটাস অ্যাপ কমপ্লিটেড দেখাচ্ছে। তার মানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে। তার জন্য আমরা আবার হোম পেজে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর দেখুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 220 টাকা হয়ে গেছে। অলরেডি আমাদের 60 টাকা ছিল এবং আমরা 60 টাকা রিচার্জ করেছি। এভাবেই আমরা বিডি স্ট্রিমের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যালেন্স টপ আপ বা রিচার্জ করতে পারি। ধন্যবাদ।